নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই কোলাসমার্ট ট্যাবলেট নিয়ে। এই কোলাসমার্ট ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না, এই মেডিসিনটির কত দাম করেছে, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে কোলাসমার্ট 40। এটি 10টি ট্যাবলেটের পাতা। এই 10টি ট্যাবলেটের দাম করেছে 692 টাকা। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি দু একটা মেডিসিনের নাম স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি। যেমন হচ্ছে ইউসিজেন 2, যার মধ্যে দেওয়া থাকবে আনডেনাটুরেড কোলেজেন 40 মিলিগ্রাম, সেটি দেখে ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ড, আজকে আমি এই কোলাসমার্ট ট্যাবলেট নিয়ে বলছি। এটি কার্টিজেন কোলাজেন নামে পরিচিত। এটি ব্যবহার করা হয় হাঁটুর ব্যথা, জয়েন্টের ক্ষয়, আর্থারাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস, জয়েন্টগুলোতে ফোলা ব্যথা, নমনীয়তা, সেই সব ব্যবহারের জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো পেশেন্টের দেখা যাচ্ছে অস্থির ক্ষয় হয়েছে, সেখানে মেরামত করতেও সাহায্য করে এই কোলাসমার্ট ট্যাবলেটটি। এছাড়া এগুলো জয়েন্টগুলো যে ব্যথা আছে বা ফোলা ভাব আছে সেটাতেও সাহায্য করে। জয়েন্টের মধ্যে যে ঘর্ষণগুলো হয় সেটা ঠিক করতেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া শারীরিক নড়াচড়া সহজ করে তোলে এই ট্যাবলেটটি। এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম, সেজন্য এই মেডিসিনটি খুব ভালো একটি মেডিসিন। এটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আপনার হাড়ের শেষ অংশে থাকা যে অস্থিটা আছে, সেই অস্থি সময়ের সাথে সাথে কার্যকর সঠিক করতে সাহায্য করে এই ট্যাবলেটটি। খেলাধুলা বা আঘাতের কারণে যদি কোনো জায়গায় ব্যথা হয়, সেই সব ব্যথা কমাতেও এই কোলাসমার্ট ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া দেখা যাচ্ছে রুমাটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে ছোট যে জয়েন্টগুলো আছে সেগুলো ফোলা ভাব বা ব্যথা কমাতেও সাহায্য করে। এটি একটি দীর্ঘস্থায়ী অবস্থা, ব্যথার সাথে জড়িত, সেখানেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে, লিভার বা কিডনি সম্বন্ধীয় যদি কোনো সমস্যা থাকে সেই সব পেশেন্টকে, এবং আপনি যদি আগে থেকে কোনো মেডিসিন ব্যবহার করছেন তাহলে আমি বলবো এই মেডিসিনটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই কোলাসমার্ট ট্যাবলেটটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই ট্যাবলেটটি প্রত্যেক দিন একটি করে সকালে একটা, খাবার পর ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এটি সাধারণত 3 মাস বা 6 মাসও ব্যবহার করার জন্য প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই কোলাসমার্ট ট্যাবলেটটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই কোলাসমার্ট ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম।
আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।